আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও জনপদের সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আমি শামীম সুফি, আমার সঙ্গে সাংকেতিক ভাষায় রয়েছেন আহসান হাবিব। চলে যাচ্ছি পুরো খবরে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক এবং সরকারি বেসরকারি কলেজ বিশ্ববিদ্যালয় সহ সব শিক্ষা প্রতিষ্ঠানে আজ থেকে চালু হয়েছে শিক্ষা কার্যক্রম। দীর্ঘদিন বন্ধ থাকার পর দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত রুমানা আক্তারের রিপোর্ট। সারা দেশের সাথে নওগাঁতেও শিক্ষার্থীরা ক্লাসে মনোযোগী হয়েছে। বর্তমানে তারা আনন্দ উৎসাহের সাথে স্কুল করছে। আজ জেলা শহরের বিভিন্ন স্কুলে দেখা যায় শিক্ষার্থীরা পাঠ গ্রহণে ব্যস্ত সময় পার করছে। নারায়ণগঞ্জে আজ খুলেছে সব শিক্ষা প্রতিষ্ঠান। একই দিনে খুলেছে মাধ্যমিক স্তরের কামিল ফাজিল মাদ্রাসা ও সরকারি বেসরকারি কলেজ বিশ্ববিদ্যালয়। কোটা সংস্কার আন্দোলনের সহিংসতায় দীর্ঘ ১ মাস বন্ধ থাকার পর ময়মনসিংহের শিক্ষা প্রতিষ্ঠানে ফিরছে শিক্ষার্থীরা। স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে স্বাভাবিক কার্যক্রম শুরু হওয়ায় শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে প্রতিষ্ঠানগুলো। হবিগঞ্জের শিক্ষা প্রতিষ্ঠানগুলো শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত। আজ সকল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা কার্যক্রম পুরোদমে শুরু হয়েছে। ১ মাস পর আজ থেকে নীলফামারী জেলার ৮৮৪টি শিক্ষা প্রতিষ্ঠানে আবারও শুরু হয়েছে শ্রেণীকক্ষে পাঠদান কার্যক্রম। বিভিন্ন স্কুল কলেজ ও মাদ্রাসাগুলো ঘুরে দেখা গেছে শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে আনন্দ উচ্ছ্বাস। দীর্ঘদিন পর খুলনার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ফিরেছে প্রাণচাঞ্চল্য। খুলনা বিশ্ববিদ্যালয়, বিএল কলেজ সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে আজ থেকে শুরু হয়েছে পাঠদান। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকে পরিস্থিতি স্বাভাবিক হয়ে ওঠে। খুলে দেওয়া হয় শিক্ষা প্রতিষ্ঠান, তবে উপস্থিতি কিছুটা কম হলেও উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর আজ থেকে চালু হয়েছে পঞ্চগড় জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান। রুটিন অনুযায়ী ক্লাসে অংশগ্রহণ করে শিক্ষার্থীরা। শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ায় অভিভাবকেরাও খুশি হয়েছেন। রুমানা আক্তার, বাংলাদেশ টেলিভিশন। দেশে মন্দির, গির্জা, প্যাগোডা সহ ধর্মীয় উপাসনালয়ের সুরক্ষায় নিয়োজিত রয়েছে ছাত্রছাত্রী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ সকল শ্রেণী পেশার মানুষ। বিভিন্ন ধর্মীয় স্থাপনা ও সংখ্যালঘুদের ঘরবাড়ি সুরক্ষায় দিনরাত পাহারা দিচ্ছেন তারা। বিটিভির জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে আলমগীর হোসেনের ডেস্ক রিপোর্ট। ঝিনাইদহে সংখ্যালঘু সম্প্রদায়ের বিভিন্ন উপাসনালয় সুরক্ষিত রাখতে বৈষম্য বিরোধী শিক্ষার্থী সহ স্থানীয় জনগণ নিয়মিত পালাক্রমে মন্দির, বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান পাহারা দিচ্ছে। শহরের বারোয়ারি পূজা মণ্ডপ, মদনমোহন মন্দির, সিদ্ধেশ্বরী কালী মন্দির সহ বিভিন্ন মন্দিরে পাহারা দিচ্ছে তারা। হিন্দু সম্প্রদায়ের জানমাল ও নিরাপত্তা রক্ষায় বিভিন্ন পাড়া মহল্লায় চলছে টহল। মাগুরায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর সহিংসতা ও নৈরাজ্য এড়াতে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় মন্দির, মণ্ডপ, ধর্মীয় উপাসনালয় ও ব্যবসা প্রতিষ্ঠান দিনরাত পাহারা দিচ্ছে শিক্ষার্থী, এলাকাবাসী ও স্বেচ্ছাসেবী সংগঠন। গত ১১ দিন ধরে ব্যবসা প্রতিষ্ঠান, মন্দির সহ জেলার বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে চলছে কড়া নিরাপত্তা ও পাহারা। কোনো সন্ত্রাসী ও সুযোগ সন্ধানী গোষ্ঠী যাতে ধর্মীয় উপাসনালয়ে কোনো অপ্রীতিকর ও সহিংস ঘটনা ঘটাতে না পারে, সেজন্য এই উদ্যোগ গ্রহণ করেছে শিক্ষার্থীরা ও এলাকার সাধারণ মানুষ। সম্প্রীতি রক্ষায় নাটোরে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি শিক্ষার্থী ও জনতার সতর্ক পাহারায় সংখ্যালঘুদের ঘরবাড়ি, মন্দির ও ব্যবসা প্রতিষ্ঠান। জেলার বিভিন্ন সংখ্যালঘু পাড়ায় তাদের ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও উপাসনালয় পাহারা দেয় আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি শিক্ষার্থী ও জনতা। কুমিল্লায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাট প্রতিরোধে এবং ধর্মীয় সংখ্যালঘুদের উপাসনালয় রক্ষায় রাতভর পাহারা দিচ্ছে বৈষম্য বিরোধী শিক্ষার্থী, বিভিন্ন সংগঠন ও সাধারণ মানুষ। এছাড়া জেলার নিরাপত্তা রক্ষার্থে সেনাবাহিনীকেও দিনরাত বিভিন্ন স্থানে টহল দিতে দেখা গেছে। রাজশাহীতে হিন্দু মুসলিম ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে ছাত্র জনতা বিভিন্ন এলাকায় হিন্দু সংখ্যালঘুদের ধর্মীয় উপাসনালয়, মন্দির ও তাদের বাড়িঘর পাহারা দিচ্ছে। সম্প্রীতির এই বন্ধনে হিন্দু সম্প্রদায়ের মানুষ সন্তোষ প্রকাশ করেছেন।
দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় টাঙ্গাইলের গোপালপুর উপজেলার প্রতিটি গ্রামে হিন্দু ধর্মাবলম্বী জনগণ ও মন্দিরের নিরাপত্তা দিচ্ছেন শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। উপজেলা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ প্রতিদিন হিন্দু অধ্যুষিত গ্রাম ও মন্দিরগুলো পরিদর্শন করে পাহারার ব্যবস্থা করছেন এবং সকল ধর্মের জনগণের সাথে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় করণীয় বিষয়ে মতবিনিময় করছেন। আলমগীর হোসেন, ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ টেলিভিশন। নরসিংদীর পলাশ উপজেলায় গতকাল ঘোড়াশাল থেকে ছাত্র জনতার বিজয় উল্লাস ও মিছিল করা হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান এতে বক্তব্য রাখেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ শিক্ষার্থী ও জনতার রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা রক্ষার পাশাপাশি খুনিদের বিচারের আওতায় আনার দাবি জানান তারা। আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও শেখ হাসিনার বিচারের দাবিতে ঢাকার ধামরাইয়ে বৈষম্য বিরোধী ছাত্র ও নাগরিক সমাজের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ধামরাইয়ের কালামপুর আমাতুন নেসা বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে ধামরাই ও পার্শ্ববর্তী এলাকার সকল পেশার প্রতিনিধিদের সঙ্গে ছাত্র সমাজ মতবিনিময় সভা করেন। পিরোজপুরের জিয়ানগর উপজেলায় আজ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার ও ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল বের হয়। বৈষম্য বিরোধী বিক্ষোভকারীরা এ সময় শেখ হাসিনাকে দেশে ফেরত এনে বিচারের দাবি জানায়। বরগুনায় অনুষ্ঠিত হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্প্রীতি র্যালি ও সমাবেশ। ছাত্র জনতার তীব্র গণ অভ্যুত্থানের মধ্যে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতন হলে এই আন্দোলনকে ভিন্ন খাতে প্রভাবিত করতে বিভিন্ন স্থাপনায় ভাঙচুর ও সংখ্যালঘুদের উপর হামলাসহ সকল দুর্বৃত্তায়ন রুখে দিতে এই র্যালি ও সমাবেশের আয়োজন করা হয়। সকালে বরগুনা প্রেস ক্লাব চত্বর থেকে প্রতিবাদী এই র্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সকল থানায় পুলিশের কাজে যোগদানের স্বাভাবিক হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি। সকল থানায় আইনি সহায়তা পাচ্ছেন জনসাধারণ। আইনি সহযোগিতা নিতে আসা মানুষের সঙ্গে পুলিশ বাহিনীর সৌহার্দ্য ও সম্প্রীতি লক্ষ্য করা গেছে। এখনও থানার নিরাপত্তায় কাজ করছে সেনাবাহিনী ও বিজিবি সদস্যরা। সীমান্তের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে রাত দিন টহল জোরদার করেছে কুষ্টিয়ার ব্যাটালিয়ন ৪৭ বিজিবি। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার পাশাপাশি সীমান্তে মাদক, অস্ত্র চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ সহ কোনো ধরনের বিশৃঙ্খলা যেন না হয় তা নিশ্চিতে দিনরাত টহল জোরদার করেছে বিজিবি। বিজিবির এমন সতর্ক অবস্থানের ফলে সীমান্তবর্তী অঞ্চলের জনগণের নিরাপত্তা নিশ্চিত হওয়ায় খুশি তারা। স্বৈরাচার হাসিনার প্রহসন মামলায় বিনা বিচারে ১৬ বছর আটক নিরপরাধ বিডিআর সদস্যদের মুক্তির জন্য মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ চুয়াডাঙ্গা প্রেস ক্লাবের সামনে আয়োজিত এই মানববন্ধনে বিডিআর কল্যাণ পরিষদ ও জেলার ক্ষতিগ্রস্ত বিডিআর সদস্যরা উপস্থিত ছিলেন। তারা জানান, অবিলম্বে নিরপরাধদের মুক্তি ও দোষীদের শাস্তির আওতায় এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। পরে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ডক্টর কিসিঞ্জার চাকমার কাছে স্মারকলিপি পেশ করা হয়। আফ্রিকা মহাদেশের পর এবার বিশ্বের বিভিন্ন দেশে দেখা দিচ্ছে মাঙ্কি পক্স। এর প্রভাবে বিশ্বজুড়ে উদ্বেগের মধ্যে জরুরি অবস্থা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এরই মধ্যে পাকিস্তানে এমপক্স ভাইরাসের প্রথম সংক্রমণ শনাক্ত হয়েছে। ইতিমধ্যে বাংলাদেশে মাঙ্কি পক্সের সংক্রমণ প্রতিরোধে বিমানবন্দর ও বিভিন্ন স্থলবন্দরে সতর্কতা জারি করা হয়েছে। রিপোর্ট খালিদ আহসানের। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী এবছর এখন পর্যন্ত কেবল আফ্রিকা মহাদেশেই মাঙ্কি পক্সে আক্রান্তের সংখ্যা ১৭,০০০ ছাড়িয়েছে। এ রোগে এখন পর্যন্ত ৫০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। মাঙ্কি পক্স সাধারণত এক ধরনের ভাইরাল সংক্রমণ। জ্বর ছাড়াও এই রোগে ফুসকা তৈরি হয়, যা থেকে একসময় রোগীর মৃত্যু পর্যন্ত হতে পারে। বিশেষত শিশুদের এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। আক্রান্তের সময় প্রথম ৪-৫ দিন জ্বর থাকে, সঙ্গে মাথা ব্যথা ও র্যাশ দেখা দেয়। জ্বর শুরু হওয়ার ২ দিনের মধ্যে চামড়া ফাটতে থাকে, হাতের তালু, পায়ের তলায় ফুসকা পড়তে শুরু করে। ধীরে ধীরে সংক্রমণ ছড়িয়ে পড়ে চোখ সহ অন্যান্য অঙ্গে। এ রোগে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলে এমনকি শ্বাস প্রশ্বাস থেকেও অন্য কেউ সংক্রমিত হতে পারেন। এমপক্স নিয়ে বাংলাদেশেও ইতোমধ্যে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে, যদিও এখনও দেশে কেউ এই রোগে আক্রান্ত হয়েছেন বলে শনাক্ত হয়নি। এরপরও মাঙ্কি পক্সের লক্ষণ দেখা দিলে সন্দেহভাজনদের দ্রুততম সময়ে স্বাস্থ্য অধিদপ্তরের হটলাইন ১৬২৬৩ এবং ১০৬৫৫ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।
এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বৈশ্বিক জনস্বাস্থ্য সতর্কতার পরিপ্রেক্ষিতে এমপক্স নিয়ে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে দেশের বিমানবন্দরগুলোতে। সার্বক্ষণিক একটি করে চিকিৎসক দল নিয়োজিত রয়েছেন বিমানবন্দরে। এছাড়া এয়ারলাইন্সগুলোকেও সতর্ক থাকতে বলা হয়েছে। খালিদা হোসেন, বাংলাদেশ টেলিভিশন। মাঙ্কিপক্স প্রতিরোধে দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল ইমিগ্রেশনে সতর্কতা জারি করেছে স্বাস্থ্য বিভাগ। এ বিষয়ে গঠন করা হয়েছে 7 সদস্যের মেডিকেল টিম। শার্শা উপজেলা মেডিকেল অফিসারের উদ্ধৃতি দিয়ে বিটিভির জেলা প্রতিনিধি জানান, ভারত থেকে ফেরা সন্দেহভাজন যাত্রীদের পর্যবেক্ষণ সহ লক্ষ্যসহ প্রবেশ মুখে স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। থার্মাল স্ক্যানার দিয়ে দেখা হচ্ছে তাপমাত্রা, উপসর্গ নিশ্চিতে চোখ, হাত ও পা দেখছেন স্বাস্থ্যকর্মীরা। নরসিংদী সদরের চিনিশপুর এলাকায় কোটা বৈষম্য আন্দোলনে নিহত শিক্ষার্থী তাহমিদের কবরে শ্রদ্ধা নিবেদন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন এতে বক্তব্য রাখেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত নীলফামারী সদর উপজেলার পরিবহন শ্রমিক রুবেল ইসলাম ও কিশোরগঞ্জ উপজেলার মাগুরার গার্মেন্টস কর্মী রেজওয়ানুল ইসলাম এবং সৈয়দপুর উপজেলার বাঙালিপুরের কলেজ ছাত্র সাজ্জাদ হোসেনের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। তিনি গতকাল নিহতদের কবর জিয়ারত করেন এবং 3 পরিবারকে 2.5 লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান করেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জয়পুরহাটে নিহত নজিবুল সরকার বিশালের পরিবারের পাশে দাঁড়িয়েছে বিএনপি। গতকাল জয়পুরহাটের 5 বিবি উপজেলার রতনপুরে বিশালের বাড়িতে গিয়ে শোকাহত পরিবারের সদস্যদের সমবেদনা জানান বিএনপির রাজশাহী বিভাগীয় নেতৃবৃন্দ। এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের কবর জিয়ারত ও তাদের রুহের মাগফিরাত কামনায় দোয়া করেন বিএনপি নেতারা। বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। চট্টগ্রামে 3 দিনব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে আয়োজিত আজ মহানগরীর প্রবর্তক মোড় এলাকার নালা নর্দমা পরিষ্কারের মধ্য দিয়ে এই কর্মসূচির উদ্বোধন করেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলাম। সিটি কর্পোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা লতিফুল হক কাজমি সহ কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর বদলে গেছে রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকার সড়ক ও অলিগলির দেয়ালের প্রতিচ্ছবি। তরুণ হাতে আঁকা দেয়ালের গ্রাফিতিতে ছেয়ে গেছে এসব এলাকার দেয়াল চিত্র। আন্দোলনে ছাত্র জনতার ত্যাগ, তিতিক্ষা ও নতুনের স্বপ্ন দীর্ঘদিন মানুষের মাঝে স্মরণীয় করে রাখতেই এই উদ্যোগ বলছেন শিক্ষার্থীরা। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিওর ভিত্তিতে লাইলা ফেরদৌসি, ডেস্ক রিপোর্ট। শরীয়তপুরের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সরকারি বিভিন্ন দপ্তরের দেয়ালে এবং স্কুল, কলেজ ও বাড়ির দেয়ালে বিভিন্ন ধরনের স্লোগান লেখা হয়। তবে সেই দেয়ালগুলোতে এখন শিক্ষার্থীদের রং তুলির আঁচড় পরে পাল্টে গেছে দেয়ালের সে চিত্র। দেয়াল লিখনে ব্যস্ত সময় পার করছেন স্কুল, কলেজের শিক্ষার্থীরা। কুমিল্লা নগরী সহ পুরো জেলায় দেয়ালে দেয়ালে গ্রাফিতে আঁকছে বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৈষম্য বিরোধী আন্দোলন শেষ হবার পর দেশ সংস্কারের স্লোগানের অংশ হিসেবে এই কাজটি করছে শিক্ষার্থীরা। বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের আন্দোলনের পর থেকেই নরসিংদীতে বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের গ্রাফিতি অঙ্কন শুরু হয়েছে। গতকালও নরসিংদী শহরের বিভিন্ন জায়গায় দেয়ালে এই গ্রাফিতি অঙ্কন করা হয়। তুলির আঁচড়ে ফুটে উঠেছে এক একটা গ্রাফিতি। এখানে কেউ চিত্রশিল্পী নয়, সবাই নরসিংদী জেলার বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থী। গাইবান্ধা শহর শিক্ষার্থীদের রং তুলিতে সেজেছে। বৈষম্য বিরোধী আন্দোলন নিয়ে শহরের বিভিন্ন এলাকায় কয়েকদিন ধরে দেয়ালে গ্রাফিতি এঁকে চলছেন শিক্ষার্থীরা সহ বিভিন্ন বয়সের ছেলেমেয়েরা এসব গ্রাফিতি আঁকছেন। রং তুলি হাতে নিয়ে দেয়ালে সাম্প্রতিক আন্দোলনের নানা স্লোগান ফুটিয়ে চলছেন তারা। শিক্ষার্থীদের এসব কর্মকাণ্ডকে সাধুবাদ জানিয়েছেন সচেতন মহল। বরগুনা শহরের দেয়ালগুলোতে নান্দনিক চিত্রকর্ম আঁকছেন স্কুল, কলেজের শিক্ষার্থীরা। বরগুনা শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দেয়ালে দেয়ালে এখন শোভা পাচ্ছে প্রতিবাদী উক্তি, আন্দোলনের স্লোগান ও প্রতিবাদী গ্রাফিতি সহ স্বাধীন বাংলাদেশের মানচিত্রের বুকে খচিত লাল সবুজের সমারোহ। শিক্ষার্থীদের এই শিল্পকর্ম নজর কাটছে সাধারণ মানুষ ও পথচারীদের।
বৈষম্য বিরোধী আন্দোলনরত শিক্ষার্থীদের রং তুলিতে রাঙানো দেয়ালচিত্রের সৌন্দর্য ফুটে উঠেছে নাটোরে। নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং ইনডোর স্টেডিয়াম সহ শহরের গুরুত্বপূর্ণ বেশ কিছু প্রতিষ্ঠানের দেয়ালে জ্বলজ্বল করছে এসব দেয়ালচিত্র। কোমলমতি শিক্ষার্থীদের সৃজনশীল ও নান্দনিক এই দেয়াল অঙ্কনের ফলে নাটোর শহরকে আরও অনেক সৌন্দর্যময় করে তুলছে। নতুন বাংলাদেশ বিনির্মাণে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের আয়োজনে চুয়াডাঙ্গাকে দৃষ্টিনন্দন করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানের দেয়াল থেকে পুরাতন ফেস্টুন পোস্টার খুলে ফেলে রং তুলিতে নতুন রূপে সাজাতে আলপনার কাজ শুরু করেছে শিক্ষার্থীরা। লাইলা ফেরদৌসি, ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ টেলিভিশন। নারায়ণগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ শিক্ষার্থীদের স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাতে বন্দর উপজেলার আলীনগর এলাকার উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠন এই অনুষ্ঠানের আয়োজন করে। স্থানীয় বিএনপি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে বক্তব্য রাখেন। পরে ছাত্র আন্দোলনে নিহতদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ব্রাহ্মণবাড়িয়ার সন্তান মীর মুগ্ধ ও জাহিদুজ্জামান তানভিন সহ সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল স্থানীয় লোকনাথ দিঘির পাড়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে নাটোরে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল সন্ধ্যায় নাটোরের নবাব সিরাজউদ্দৌলা কলেজের শহীদ মিনারে এই আয়োজন করা হয়। এ সময় শিক্ষার্থীরা আন্দোলনে আত্মত্যাগ করা শহীদের স্মরণে মোমবাতি প্রজ্বলন শেষে 1 মিনিট নীরবতা ও শহীদদের মাগফিরাত কামনায় দোয়া করে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে টাঙ্গাইলে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। টাঙ্গাইল সরকারি ম্যাটসের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ফ্রি মেডিকেল ক্যাম্প প্রতিদিন সকাল 10টা হতে বিকেল 5টা পর্যন্ত সকল শ্রেণী পেশার মানুষকে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। সিরাজগঞ্জের রায়গঞ্জে 9 শতাধিক দরিদ্র চক্ষু রোগীদের বিনামূল্যে চক্ষু সেবা দেওয়া হয়েছে। এছাড়া হতদরিদ্র প্রায় 150 জনকে বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও লেন্স স্থাপনেরও ব্যবস্থা করা হয়। গতকাল রায়গঞ্জ উপজেলা সদর উপজেলা বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই চক্ষু ক্যাম্পে পরামর্শের পাশাপাশি রোগীদের বিনামূল্যে চশমা প্রদান করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে আহত হওয়া চিকিৎসাধীন ছাত্র জনতা ও তাদের পরিবারের মানুষদের সঙ্গে সাক্ষাৎ করেছেন টাঙ্গাইলের জেলা প্রশাসক মোহাম্মদ কায়সারুল ইসলাম। আজ সকালে বিভিন্ন হাসপাতাল ও বাসাবাড়িতে চিকিৎসাধীন ছাত্র জনতাকে দেখতে যান তিনি। এ সময় আহতদের চিকিৎসার ব্যয়ভার সরকারিভাবে করা হবে বলে জানান জেলা প্রশাসক। মৌলভীবাজারে পণ্যমূল্য পরিস্থিতি সহনীয় পর্যায়ে রাখতে পাইকারি ও খুচরা বাজার মনিটরিং অব্যাহত রেখেছে সাধারণ শিক্ষার্থীরা। শহরের টিসি মার্কেট, পশ্চিম বাজার সহ বিভিন্ন মার্কেট ঘুরে ন্যায্য মূল্যে দ্রব্যমূল্য বিক্রি করতে ব্যবসায়ীদের উদ্বুদ্ধ করেন তারা। এ সময় ব্যবসায়ীদের অধিক মুনাফা না করার আহ্বান জানায় শিক্ষার্থীরা। শরীয়তপুরে ভোক্তার অধিকার সংরক্ষণে স্থানীয় হাট বাজারগুলোতে অভিযান শুরু করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত শিক্ষার্থীরা ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সহ প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সমন্বয়ক দল। আজ সকালে শরীয়তপুর জেলা শহরের পালং বাজারে অভিযান পরিচালনা করেন তারা। এ সময় নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ন্যায্য মূল্য, ওজন পরিমাপ ও দ্রব্যের গুণগত মান যাচাই করে ব্যবসায়ীদের সতর্ক করা হয়। চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকার অধিদপ্তর অভিযান চালিয়ে 2টি প্রতিষ্ঠানকে 20,000 টাকা জরিমানা করেছে। গতকাল চুয়াডাঙ্গার ভালাইপুর বাজারে মেসার্স বিসমিল্লা বীজ ভান্ডারের মালিককে মেয়াদোত্তীর্ণ বীজ ও কীটনাশক বিক্রির অপরাধে 10,000 টাকা জরিমানা করা হয়। অপরদিকে একই বাজারে মেসার্স সোহাগ বীজ ভান্ডারের মালিককে একই অপরাধে 10,000 টাকা জরিমানা করে ভোক্তা অধিকার অধিদপ্তর। ঠাকুরগাঁও সদর আসনের সাবেক সংসদ সদস্য রমেশ চন্দ্র সেনকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার অভিযোগে করা একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল তাকে জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থাপন করা হলে শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
কোটা আন্দোলনে পুলিশের গুলিতে নিহত আবু সাইদের হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক আইজিপি সহ 7 পুলিশ কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা সহ 17 জনের নাম উল্লেখ সহ আরও অজ্ঞাত 30 থেকে 35 জনকে আসামি করে শিক্ষার্থী আবদুল্লাহ আল তাহেরের এবং ফল ব্যবসায়ী মিরাজুল ইসলামের মৃত্যুর ঘটনা সহ রংপুর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে 3টি মামলা দায়ের করা হয়েছে। রাজশাহী মহানগরীর ভদ্রা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় 18 লাখ টাকা উদ্ধার করেছে বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা। আজ শিক্ষার্থীরা ওই এলাকায় সড়কে শৃঙ্খলা ও পরিচ্ছন্নতা কাজে নিয়োজিত থাকার সময় একটি বস্তা দেখতে পেয়ে বস্তার মুখ খুললে এই টাকা পাওয়া যায়। পরে একজন ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনীর কর্মকর্তা বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের মাধ্যমে বোয়ালিয়া মডেল থানায় উদ্ধারকৃত টাকা জমা দেওয়া হয়। মুন্সিগঞ্জ সদর থানা ও ফাঁড়ি থেকে লুট হওয়া 140 আগ্নেয়াস্ত্র ও 3934 রাউন্ড গুলি সহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধারের পর পুলিশের কাছে হস্তান্তর করেছে সেনাবাহিনী। আজ মুন্সিগঞ্জ সার্কিট হাউসের আর্মি ক্যাম্পে উদ্ধারকৃত গোলাবারুদ হস্তান্তর করেন সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল জুবায়ের মোহাম্মদ খালেদ হোসেন। পুলিশের পক্ষে রাইফেল, পিস্তল ও শটগান সহ লুণ্ঠিত বিভিন্ন আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ এবং সরঞ্জামি গ্রহণ করেন মুন্সিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান। মাগুরা জেলার শ্রীপুর উপজেলার গাংনালিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহেদ গতকাল নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল 75 বছর। গাংনালিয়া স্কুল প্রাঙ্গণে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান ও নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের মরদেহ দাফন করা হয়। যশোরের বাঘারপাড়ার বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল 81 বছর। আজ বাদ জোহর বাঘারপাড়া উপজেলার যাদবপুর ঈদগাহ মাঠে গার্ড অব অনার এবং নামাজে জানাজা শেষে মরহুমের মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। দর্শক, দেশ ও জনপদের সংবাদ এ পর্যন্তই। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। খোদা হাফেজ।